মান আকালা তাআমান, যে ব্যক্তি কোনো খাবার খাইল, সুম্মা ক্বালা, তারপর বলল আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে খাবার খাওয়াইলেন, হাযা তাআমা, এই খাবারটা, ওয়া রাযাকানিহি, এবং আমাকে রিজিক দান করলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, একসাথে অর্থ, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, আমার কোনো পরিশ্রম, আমার কোনো চেষ্টা মেহনত ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে রিজিক খাওয়াইলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীতের সকল সগীরা গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা পাঠ করুন। তাও তিনি যে ওয়াজাদা আবু আমার লারিসা সাওয়ান, যে ব্যক্তি নাকি কোনো পোশাক পরল, তারপর আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাকে প্রদান করলেন, হাযা, এই পোশাক, ওয়া রাযাকানিহি, এবং এই পোশাকের রিজিকটা আল্লাহ আমাকে দান করলেন, মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, বিনা পরিশ্রমে, বিনা মেহনতে, বিনা পেরেশানিতে, সহজে এবং আসানের সাথে দিয়ে আল্লাহ আমাকে পোশাকটা দিয়ে দিলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন অতীতের এবং ভবিষ্যতের সগীরা গুনাহকে আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এটা আমাদের মুখস্থ। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال لي رسول الله صلى الله عليه وسلم يا عائشة أن ربط اللحوق هل يكفيك من الدنيا كزاد الراكب وإياك ومجالسة الأغنياء ولا تستخرج ثوبا حتى ترقي رواه الترمذي وقال هذا حديث غريب لا نعرفه إلا من حديث صالح بن حسن قال محمد بن إسماعيل صالح بن حسن مذكر الحديث. আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, হে আয়েশা, ইন আরাদতিল লুহুকা বি, তুমি যদি আমার সাথে দুনিয়া এবং আখিরাতের দুনো জাহানে একাত্রে থাকতে চাও, তুমি যদি আমার সঙ্গী কোনো জায়গায় তুমি আমার সঙ্গী হিসাবে সবসময় আমার সাথে থাকতে চাও, কথাটা খুব গুরুত্বপূর্ণ। কায়াক থেকে মিনাত দুনিয়া, কায়াক থেকে মিনাত দুনিয়া, তাহলে দুনিয়ার থেকে তুমি যত সামান্য জিনিস ব্যবহার করো, দুনিয়ার থেকে যত সামান্য জিনিস তুমি ব্যবহার করো, কিরকম যত সামান্য জিনিস, কাজাদের রাখে, কাজাদের রাখে, যেমন সাওয়ারের উপরে মানুষ কিছু খাদ্যরসদ নেয়, জাহাজ অর্থ খাদ্যরসদ, সাওয়ারের উপরে যেমন নাকি মানুষ কিছু খাদ্যরসদ নেয়, ঠিক ওই পরিমাণ খাদ্যরসদ, ওইরকমই কিছু খাদ্যরসদ, ওরকম কিছু আশ্চর্য আসবাব তুমি দুনিয়াতে ব্যবহার করো, মানে সাথে সাথে জীবনযাপন। ইয়াকা মাজালিসাতুল আগনিয়া, খবরদার সাবধান, বড়দের, বড় লোকদের, ধনীদের মজলিস ত্যাগ করো, যারা ধনী আছে ধনীদের মজলিসকে ত্যাগ করো, অর্থাৎ ধনীদের সাথে সম্পর্ক কম রাখো, ধনীদের বাড়িতে ধনীদের সাথে উঠা বসা, ধনীদের বাড়িতে যাতায়াত কম রাখো। ওয়ালা তাস্তাখলিকি সাওন, কোনো কাপড়কে তুমি পরিবর্তন করিও না, হাত্তা তুরাক্কিয়া বুঝু, যতক্ষণ বলবো তার মধ্যে তালি না লাগে, অর্থাৎ পুরাতন না হয়ে যায়, পুরাতন না করিয়া কোনো কাপড়কে তুমি কী করো না, পরিবর্তন করিও না, বাদ দিয়ে দিও না। এর অর্থ এই না যে তুমি কৃপণতা করো, অর্থাৎ তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তুমি ভালো পোশাক করো, ভালো কাপড় কিনো, কিন্তু অপচয় করিও। এখানে অপচয় রোধ করার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পর্যন্ত বললেন যে যতক্ষণ পর্যন্ত তোমার কাপড়ের মধ্যে কালি না লাগে ততক্ষণ পর্যন্ত তোমার কাপড়কে তুমি পরিবর্তন করিও না, তোমার কাপড়কে তুমি ফালায়া দিও না, বাদ দিয়ে দিও। অপচয়কে রোধ করার জন্য বলছে। রাওয়াত তিরমিজি ওয়া কালা হাযা হাদিসুন গরীব লা নারিফু ইল্লা মিন হাদিস সালেহ ইবনে হাসান। তাই সালেহ ইবনে হাসান ছাড়া এই হাদিস আর কারোর থেকে আমরা শুনিনি। তাহলে মুহাম্মদ ইবনে ইসমাঈল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বললেন সালেহ ইবনে হাসান মুনকারুল হাদিস, সালেহ ইবনে হাসান কি মুনকারুল হাদিস, অর্থাৎ সে মুনকারুল হাদিস, তার থেকে হাদিস গ্রহণ যোগ্যতা রাখে না। মুনকারুল হাদিস মানে কি? মুনকারুল হাদিস হলো যে গলত কথা বলছে, মুখে বেভাস কথা বলছে, এই ধরনের ব্যক্তিত্ব ছিল সে, এই জন্য মুনকারুল হাদিস, তার হাদিস কিনা গ্রহণযোগ্য। তবে
হাদিসটা অন্য কোনো রেওয়ায়তের মাধ্যমে যদি পাওয়া যেত তাহলে এই হাদিসটা গ্রহণযোগ্যতা পাবে। وعن ابي امامه اياس رضي الله تعالى وعن ابي امامه اياس ثعلبة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الا تسمعون ان البذاء من الايمان رواه ابو داود আবু উমামা ইয়াস ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা তাসমাউনা তোমরা কি শুনছো শুনতেছো অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দগুলি দুইবার উচ্চারণ করেন। বললেন তোমরা খেয়াল করো, ভালো করে শোনো। কি বললেন? আন্নাল বাযাযাতা মিনাল ঈমান, আন্নাল বাযাযাতা মিনাল সাদা জীবনযাপন, সাদা মাথা জীবনযাপন, এটা ঈমানের